أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. صدق الله مولانا العظيم. الحمد لله الحمد لله الحمد لله। সূরা বাকারার শেষ দুই আয়াত 285 এবং 286, এই দুই আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই দুই আয়াতের তাফসিরের মাধ্যমে আল্লাহ চাহে তো আজকে সূরা বাকারার তাফসির শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরা বাকারা প্রায় আড়াই পারা, একটি সূরাই আড়াই পারা, আড়াই পারার কাছাকাছি, 2 পৃষ্ঠা কম। তো শেষের এই দুই আয়াত মুফাসসিরিনে কেরাম বলেন, এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আসল যেই মোটা দরকারি যেই কথাগুলো দরকার, এই কথাগুলো আল্লাহ তাআলা এই দুই আয়াতের মধ্যে বলে দিয়ে সূরা বাকারা শেষ করে দিয়েছেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি রাতের বেলা ঘুমানোর সময় সূরা বাকারার শেষ দুই আয়াতটা পড়ে এরপরে ঘুমায়, তাহলে আল্লাহ তাআলা নিজে ওই রাতের জন্য তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই সমস্ত আমল যেগুলো আমরা বিভিন্ন সময় তাফসিরের মধ্যে বলেছি, এগুলো যদিও আমাদের কাছে সাধারণ মনে হয়, কিন্তু বাস্তবিক পক্ষে যারা নিয়মিত এই আমলগুলোকে অভ্যাসে বানিয়ে নেয়, শুধু বয়ান শোনা উপরে ক্ষান্ত না রেখে এটাকে নিজের জীবনে নিয়ে আসে, আমলে নিয়ে আসে, তাহলে দেখবেন যে আলাদা তাবিজ তোমার করা, বিভিন্ন মানুষদের কাছে যাওয়া, এগুলোর প্রয়োজন হবে না। এমনিই আল্লাহ তাআলা সব ধরনের বিপদ আপদ থেকে, জিনের বিপদ আপদ হোক, মানুষের বিপদ আপদ হোক, এই সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমলের উসিলায় হেফাজত করেন। এটা আল্লাহর নিজাম। আগেও আপনাদেরকে বলেছি যে আমরা সুইচ দেই এক জায়গায় আর বাতি জ্বলে আরেক জায়গায়, কেন? একটা কানেকশন আছে। ঠিক কোরআনটা আসছে আসমান থেকে না, কোরআন আসছে কোথা থেকে? আসমান থেকে, আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুতরাং এই কোরআনের কানেকশন সরাসরি আসমানের সাথে। আপনি এখানে তেলাওয়াত করবেন, কিন্তু এর ফলাফল প্রকাশ পাবে আসমান থেকে, এটা এই জায়গার মধ্যে থাকবে না। আমাদের কাছে মনে হতে পারে যে আমরা দুইটা আয়াত তেলাওয়াত করলাম, একটু ঠোঁট নাড়াচাড়া করলো, কি আর হইছে, কিন্তু না। এই ফলাফলগুলো, আয়াত তেলাওয়াতের ফলাফলগুলো, এগুলো অন্য জায়গা থেকে প্রকাশ পায়। কোন কোন বান্দা এই সমস্ত প্রকাশ দেখতে পান, স্পষ্টভাবে তারা বুঝতে পারেন। আবার অনেক সময় বোঝা না গেলেও দেখা যায় এই আমলের সওয়াব আলাদাভাবে আছে। এই জন্য রাসূল বলেন যে যখন মেরাজের রাতে আমাকে নিয়ে যাওয়া হয়েছে, যাওয়ার পরে
স্পেশাল ভাবে আল্লাহ তাআলা আমাকে 3টা জিনিস দান করেছেন। ইসলামের যত বিধান আছে সমস্ত বিধান আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নাজিল করেছেন। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাঠাইছেন যে যাও নবীর কাছে যাও, গিয়ে এই কথা ঘোষণা দিয়ে আসো, এই আয়াত নাজিল করে দিয়ে আসো। কিন্তু 3টা বিধান এমন, যেই 3টা বিধানের জন্য আল্লাহ তাআলা জিবরাইলকে রাখেন নাই, সরাসরি নবীজিকে দুনিয়া থেকে আসমানে নিয়ে গেছেন, এরপরে বিশেষভাবে উপঢৌকন দান করেছেন। এর মধ্যে 1 নাম্বার হলো ওয়াতিয়াস সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ জিবরাইলের মাধ্যমে পাঠাইতে পারতেন, পাঠান নাই। আল্লাহ তাআলা আকাশে নিয়ে গেছেন, তার আরশে আজিমের কাছে আমাদের নবীজিকে নিয়ে গেছেন, এরপরে 5 ওয়াক্ত নামাজ গিফট করেছেন। 2 নাম্বারই হলো সূরা বাকারার শেষ 2 আয়াত, এই যে আজকে যেটা তাফসীর হবে। আর 3 নাম্বার হলো পূর্ববর্তী অনেক উম্মত এমন আছে যারা কোন কোন কবিরা গুনাহ করার কারণে আল্লাহ তাআলা এক টানে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু এই উম্মতকে আল্লাহ তাআলা এত বড় অফার দান করেছেন যে এই উম্মতের মধ্যে কেউ যদি শিরিক না করে, কোন বান্দার হক নষ্ট না করে, এরপরে সে চলতে ফিরতে গিয়ে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি করে ফেলে, গুনাহ করে ফেলে, আল্লাহ তাআলা বলেন এই শিরিকের গুনাহ আর বান্দার গুনাহ, বান্দার হকের গুনাহ, এই 2টা গুনাহ থেকে যদি বেঁচে আসতে পারে, তাহলে আমার রহমত যদি আশাবাদী হয়, আমার রহমতের দরিয়ায় যদি জোশ চলে আসে, তাহলে তার অন্য যত গুনাহ আছে পাহাড় সমপরিমাণ গুনাহ নিয়ে আসলেও আমি তাকে মাফ করে দেওয়ার জন্য রাজি আছি। এই 3টা জিনিস স্পেশাল। কি কি? 1 নাম্বার কি? 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার হলো সূরা বাকারার শেষ 2 আয়াত। 3 নাম্বার হলো শিরিক এবং বান্দার হক নষ্ট করা ছাড়া অন্য কোন গুনাহ যদি কারো হয়, তাহলে সেটাও আল্লাহ মাফ করে দেয়। তাহলে এই আয়াতটা, আজকের যে 2 আয়াত তেলাওয়াত করলাম, এটা জিবরাইলের মাধ্যমে না, বরং সরাসরি আসমানে আল্লাহ তাআলা নিজে আমাদের নবীজিকে দান করেছেন। কি কথা? আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আপনার প্রশংসা করছি যে আসমান থেকে আপনার কাছে যত বিধান আমি নাজিল করেছি, সমস্ত বিধান নাজিল করার পরে আপনি সাথে সাথে সব বিধানের উপরে এক চান্সে ঈমান নিয়ে আসছেন। আপনি বিশ্বাস করেছেন। আমাদের নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছেন, যেই বিধানই নিয়ে আসেন না কেন, নবীজি সবার আগে ওই বিধান বাস বিশ্বাস। এখন অনেক কঠিন বিধান আসছে, অনেক সহজ বিধান আসছে, সাধারণ বিধান আসছে, অসাধারণ বিধান আসছে, সব বিধান আমাদের নবীজি সবার আগে মুসলমান, মুমিন, যে যাক আমি আমার নিজেকে সারেন্ডার করে দিলাম। দেখছেন ইসলামের খোলাসা আগেই বললাম যে 2 আয়াতের মধ্যে আল্লাহ এমন কিছু কথা বলবেন যেটা সব তাফসিরে, এত বছর যাবত যে তাফসিরগুলো শুনে আসছেন, সব তাফসিরের খোলাসা কথা এর মধ্যে চলে আসবে। যদি আমাদের মধ্যে আমি, আপনারা কেউ যদি এমন থাকেন যার মন মানসিকতা এমন হবে যে কোরআনের যেই কথা আমার সামনে আসবে, হাদিসের যেই কথা আমার সামনে আসবে, বাস কোরআনে আছে হাদিসে আছে, এবার আর কোন যুক্তির দিকে আমি তাকাবো না, সাথে সাথে আমি বাস কোরআন আছে হাদিস আছে আমি এটা মেনে নিলাম, তাহলে তার দ্বারা আর গুনাহ করা সম্ভব? তার দ্বারা নাফরমানি হবে না, তার দ্বারা কোনো ধরনের শিকায়াত আসবে না। ইসলামের বিধান শুনলে তার কাছে এই প্রশ্ন আসবে না, এটা কেন, এটা কি দরকার, এটা তো অনেক কঠিন হয়ে গেল, অথবা এই কাজও করতে পারবো না, এটার ক্ষেত্রেও ইসলামের বাধা, এই জাতীয় কত ধরনের প্রশ্ন আমাদের কাছে আসে। রাসূল বলেন এই পুরা দুনিয়াটা হলো সিজনুল মুমিন, মুমিনদের জন্য একটা জেলখানার মতো। সে জীবন যাপন করবে, কিন্তু ডানে যেতে চাবে মনের মতো করে একটা গেট চলে আসবে, আবার বামে যেতে চাবে মনের মতো করে একটা গেট চলে আসবে। এই গেট গুলো সে হেফাজত করে,
যে থাক, ডানে যাওয়ার একটা বাধা চলে আসছে, ডানে আর গেলাম না, বামে যাওয়ার একটা বাধা চলে আসছে, বামেও গেলাম না, আমি নিজেকে এই জেলখানার মধ্যে বন্দি রাখলাম। রাসূল বলেন কিয়ামতের পরে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মতো এক উন্মুক্ত খোলা ময়দান দিয়ে দিবেন। এবার তার যেখানে মনে চায় সেখানে যাবে, যা মনে চায় তা খাবে, যার সাথে মনে চায় তার সাথে থাকবে, যেভাবে মনে চায় সেভাবে উঠা বসা করবে। দুনিয়াতে থাকা অবস্থায় মদ খাওয়া, শরাব খাওয়া হারাম। কেউ যদি খায় তাহলে তাকে ৮০টা দুর্রা লাগাইতে হবে, বেত দিতে হবে। আর জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা আলাদাভাবে শরাবের জন্য একটা নদী দান করবেন, যে যত মনে চায় তুমি এখান থেকে শরাব খাইতে থাকো। দুনিয়াতে শরাব থেকে বেঁচে আসছো, এবার এখানে এসে খেতে থাকো। বাকি ওই শরাব আবার আমার দুনিয়ার শরাবের মতো না, ওই শরাব অন্য শরাব। সেই শরাবের ঘ্রাণ হবে মেশকে আম্বরের চাইতেও সুগন্ধিময়, মজার শরাব হবে, মজার স্বাদ হবে, স্বাদ আর স্বাদ ওইটার সাথে দুনিয়ার সাথে তুলনা করা যাবে না। তো এই যে দুনিয়ায় যেতে মনে চাইছে একদিকে, নিজেকে গুটায় রাখলো, নিজেকে থাক, ওই দিকে যাওয়ার দরকার নাই, বাস আল্লাহ উন্মুক্ত ময়দান তাকে দিয়ে দিন। এরপরে আল্লাহ বলেন ওয়াল মুমিনুন, হে নবী শুধু আপনি একা না, বরং আমার আরো অনেক বান্দা আছে যারা মুমিন, তারাও যত বিধান নাজিল হয় তার উপরে সাথে সাথে তারা সারেন্ডার করে রাজি হয়ে যায়। তার মানে শুধু নবীজির প্রশংসা করা হলো না, সাথে সাথে আমাদের মধ্যেও যদি কেউ এরকম হয়ে যেতে পারে যে ইসলামের যত বিধান আসবে আমি মেনে নিব, এবার যত কষ্ট হয়, জান যায়, জান চলে যায় ইসলামের বিধান মানতে গিয়ে, চলে যান। যেন একজন কবি বলছেন উর্দুতে, জান दी 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 हुई उसी के है, হক তো ये है कि হক আদা না হওয়া। জানটা যদি দিয়ে দিতে পারি ইসলামের বিধান মানতে গিয়ে, তাহলে কি আর দিলাম, কিছুই তো দিতে পারলাম না, যার জান তাকে দিয়ে দিলাম, এই তো, কিছুই তো দিতে পারলাম না। তো এই মন মানসিকতা যদি কারো তৈরি হয়ে যায় যে আমি জানও দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি, তারপরেও ইসলামের যে বিধান ওই বিধান আমি লঙ্ঘন করব না, তা আল্লাহ তাআলা ওই বান্দাদেরও এখানে প্রশংসা করলেন। শুধু নবীজির প্রশংসা করলেন না, বরং যত মুমিন আছে যারা এই ধরনের ঈমান আনতে পেরেছে তাদেরও প্রশংসা করলেন। এরপরে আল্লাহ তাআলা আরেকটু বিস্তারিত বলছেন, কুল্লুন আমানা বিল্লাহ, তারা বিশ্বাস করে কিসের উপরে? এক নাম্বার বিশ্বাস করে আমাদের একজন আল্লাহ আছেন, যিনি এই দুনিয়ার সৃষ্টিকর্তা, যিনি আসমানের সৃষ্টিকর্তা, জমিনের সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তা, আমার মা বাবার সৃষ্টি করা, আমার স্ত্রী সন্তানাদির সৃষ্টিকর্তা, এদের সবাইকে সৃষ্টি করছেন যিনি, আমি তার গোলামি করব। আমি আমার স্ত্রীর কথা মানতে গিয়ে আমি তার নাফরমানি করতে পারবো না, আমার মা বাবার কথা মানতে গিয়ে আমি আমার আসল মালিকের নাফরমানি করতে পারবো না। তাদের মূল বিশ্বাস থাকে আমার আসল মালিক হলেন আল্লাহ। দুই নাম্বার ওয়া মালাইকাতিহি, এবং তারা বিশ্বাস করে এই পুরা পৃথিবী পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা জায়গায় জায়গায় ফেরেশতা নাজিল করেন, ফেরেশতা দিয়ে থাকেন। এই ফেরেশতারা হলো আল্লাহর মাখলুক, এরা নূরের তৈরি, এদের মধ্যে গুনাহের কোনো ইচ্ছাও জাগ্রত হয় না, এরা গুনাহ তো করেই না, বরং গুনাহ করতে হলে যে একটা ইচ্ছা জাগ্রত হয়, ওই ইচ্ছাও তাদের মধ্যে জাগ্রত হয় না। এই জন্যই তো একজন মানুষ যদি পরিপূর্ণভাবে ইসলামকে মানতে পারে, তাহলে সে আগে বাড়তে 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 ফেরেশতাদের চাইতেও আগে বেড়ে যায়। আপনারাই বলেন, আমাদের জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা, উনি উত্তম নাকি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি উত্তম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম না? কেন উত্তম? উনি তো মানুষ, আর জিবরাইল তো ফেরেশতা, কিন্তু উনি উত্তম কেন? আল্লাহ তাআলাকে এমন ভাবে মেনেছেন, আল্লাহ তাআলাকে এমন ভাবে মেনেছেন যে মানতে মানতে একদম উঁচু তবকায় চলে গেছেন। ফেরেশতা জিবরাইল আল্লাহকে মানে, কিন্তু তার মধ্যে গুনাহের কোনো ইচ্ছাও আসে না। আর আমাদের নবীজি, সাহাবায়ে কেরাম, আল্লাহ ওয়ালাগণ, বুজুর্গানে দ্বীন, ওনাদের মধ্যে গুনাহের স্পৃহা জাগ্রত হয়, গুনাহ করতে মনে চায়, বিভিন্ন ধরনের শয়তানি ধোঁকা আসে, দুনিয়াবি লোভ লালসা আসে, এগুলো সব থেকে দূরে থেকে বাস আল্লাহর দিকে ছুটছে, তখন আল্লাহ তাআলা তাদেরকে অনেক কাছে টেনে নেন।
হাদিস শরীফের মধ্যে আছে, আমার বান্দাদের মধ্যে কোন কোন বান্দা এমন আছে যারা নফল নামাজ, নফল ইবাদত, নফল কাজ করতে 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 এমন পর্যায়ে চলে যায়, আল্লাহ আল্লাহ তাআলা বলেন ইয়াদুহু ইয়াদুল্লাহ ওয়া আইনুহু আইনুল্লাহ ওয়া রিজলুহু রিজলুল্লাহ, তার হাত মূলত দেখা যায় এটা তার হাত। আল্লাহ বলেন ওইটা আসলে তার হাত না, ওইটা কেমন যেন আমি আল্লাহর হাত হয়ে যায়, আমি আল্লাহর চোখ হয়ে যায়, আমি আল্লাহর পা হয়ে যায়। বিশ্বাস করতে কষ্ট হয়, কি বলে আমার হাত আল্লাহর হাত, আমার চোখ আল্লাহর চোখ, আমার পা আল্লাহর পা। হাদিসের ব্যাখ্যায় লেখেন না, এটা আল্লাহর হাত হয়ে গেছে এমন না, মানে আল্লাহর এত কাছাকাছি চলে গেছে, তার এই হাত আর আল্লাহর হুকুমের বাইরে কোনো জায়গায় যায় না, তার পা আল্লাহর হুকুমের বাইরে কোনো জায়গায় যায় না, তার চোখ অন্য কোনো দিকে তাকায় না, যেই জায়গায় আল্লাহর হুকুম ওই জায়গায় তাকায়, অন্য দিকে যায় না, এই পর্যায়ে চলে যায়। তো এই যে দেখেন ফেরেশতা, এটা হলো 2 নাম্বার তাদের বিশ্বাস। ওয়াকুতুবিহি, তাদের আরেকটি বিশ্বাস হলো যে আমাদের দিক নির্দেশনার জন্য আল্লাহ তাআলা সময়ে সময়ে অনেক কিতাব নাজিল করেছেন, তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন মাজিদ। এই সমস্ত কিতাবগুলো সব সত্য কিতাব, তবে একটু পার্থক্য, যেটা আগেও বলেছি, তাওরাত সত্য, জাবুর সত্য, ইনজিল সত্য, কোরআন সত্য, অন্য যত সহিফা আসমান থেকে আসছে সব সত্য, কিন্তু একমাত্র কোরআন হলো এমন একটি কিতাব যেই কিতাবের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলেন কিয়ামত পর্যন্ত এই কিতাবকে আমি নিজে হেফাজত করব। তাওরাত, ইনজিল, জাবুর কোন কিতাবের মধ্যে আল্লাহ তাআলা হেফাজত করার দায়িত্ব নেন নাই, যে কারণে তাওরাত সত্য, কিন্তু পরবর্তীতে বিভিন্ন উম্মতরা এই তাওরাত নষ্ট করে ফেলছে। কিন্তু কোরআনকে যদি কেউ নষ্ট করতে আসে, তাহলে কি উম্মত বসে থাকবে? বসে থাকবে না। 8 বছর 9 বছর এর বাচ্চা কোরআনের হাফেজ, দেখা যাবে কোরআনের ব্যাপারে কেউ যদি ভুল ছাপে, কোরআনের ব্যাপারে কেউ ভুল একটা আয়াত বলে, অথবা অন্য জায়গার কোনো কিছু কোরআনের মধ্যে ঢুকিয়ে দেয়, দেখা যায় 8 9 বছর 10 বছরের বাচ্চার সিনা দিয়ে আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করবেন। এটা নিয়ম, আল্লাহ তাআলা এইভাবে হেফাজত করবেন। তো আমাদের বিশ্বাস হলো সমস্ত কিতাব সত্য, তবে কোরআন হলো এখন আমাদের জন্য অনুসরণীয়, আর অন্য কিতাবগুলো আমাদের এখন আর অনুসরণীয় নাই। ওয়ারুসুলিহি, এবং যত রাসূল এসেছে হযরত আদম আলাইহিস সালাম থেকে, সমস্ত রাসূলরা সত্য রাসূল ছিলেন। এটা আপনারা আশা করি ঈমানে মুফাসসালের মধ্যে এই কথাগুলো পড়ছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মক্তবের বাচ্চারা যখন মাদ্রাসায় ভর্তি হয়, এখনো ভালো করে নিজের কিছুই বুঝে না, ওই সময়ে ওস্তাদরা তাদেরকে এই জিনিসটা শিখায় দেয়। এই পুরা ঈমানে মুফাসসালের সংক্ষেপে আল্লাহ তাআলা এখানে বলে দিলেন। যারা মুমিন বান্দা হয় তাদের আরেকটা গুণ হলো লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, তারা বলে যে আমরা রাসূলদের মধ্যে আলাদা কোনো পার্থক্য করি না। হযরত আদম ভালো, হযরত মুসা খারাপ, হযরত ঈসা খারাপ, হযরত অমুক খারাপ, অমুক ভালো, অমুক তমুক, এরকম কোনো পার্থক্য তারা সৃষ্টি করে না। বরং মুমিন বান্দাদের বিশ্বাস হলো হযরত আদম থেকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই সত্য নবী ছিলেন, সবাই বেগুনাহ ছিলেন, ওনাদের মধ্যে কোনো গুনাহ ছিল না, ওনারা মাসুম ছিলেন। হ্যাঁ, শ্রেষ্ঠত্বের বিচারে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার চাইতে শ্রেষ্ঠ ছিলেন, কিন্তু এর অর্থ এটা না যে মুসা আলাইহিস সালাম খারাপ ছিলেন, ঈসা আলাইহিস সালাম খারাপ ছিলেন, এটা না। ইহুদি জাতি যার অভ্যাস ছিল, এরা বলতো কি যে ইব্রাহিম থেকে ইসহাক হয়ে যত নবী আসছে সব নবীদেরকে আমরা মানবো, ইব্রাহিম থেকে ইসমাইল হয়ে যে নবী আসছে ওই নবীকে আমরা মানবো না, এটা তাদের অভ্যাস ছিল। আবার যারা খ্রিস্টান, যারা ঈসা আলাইহিস সালামকে মানতো, এরা আবার হযরত ঈসা আলাইহিস সালামকে মানতে 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 এমন পর্যায়ে নিয়ে গেছে, বলতো কি আল্লাহও যেমন খোদা, ঈসাও তেমন খোদা। নাউযুবিল্লাহি মিন যালিক, এমন কথাও বলা যাবে না।
আমরা এমন এক উম্মত, যে উম্মতের কথা থাকবে হযরত আদম যেমন সম্মানিত, হযরত মূসা যেমন সম্মানিত, সমস্ত নবীরা সম্মানিত, বাকি আমাদের নবী ওনাদের সবার চাইতে শ্রেষ্ঠ ছিলেন। এই জন্য নবীদের কোনো ভুল ত্রুটি নিয়ে কোনো আলোচনাও করা যাবে না। কেউ যদি নবীজির ভুল ত্রুটি নিয়ে আলোচনা করে, কোন নবীর ভুল ত্রুটি নিয়ে আলোচনা করে, তাহলে এই আলোচনা সমালোচনার কারণে সে নিজে সঠিক রাস্তা থেকে দূরে সরে চলে যায়, সে সঠিকের উপরে আর থাকতে পারে না। তাহলে এই হলো কথা, যে এতক্ষণ যেই কথাটা বললাম, যে মুমিন যারা, তারা নিজেকে সারেন্ডার করে দেয়, নিজেকে আত্মসমর্পণ করে দেয়, ওই কথাটা আল্লাহ বলছেন এরপরে, ওয়াকালু সামি'না ওয়া আতা'না। মুমিনদের স্বভাব হলো, তাদের সামনে যখনই কোরআনের কোনো আয়াতের কথা বলা হয়, নবীজির কোনো হাদিসের কথা বলা হয়, তারা বলে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর সাথে সাথে মেনে নিলাম, আমাদের আর কোনো যুক্তি নাই, আমাদের আর কিছু দরকার নাই। কোরআনের মধ্যে এই কথা আছে, হাদিসের মধ্যে এই কথা আছে, হক্কানি আলেমের কাছ থেকে আমি এই কথা শুনেছি, বাস সামি'না ওয়া আতা'না, আমি এটা মেনে নিলাম, আমার এটা প্রয়োজন নাই, আমার আর আলাদাভাবে এটার পিছনে লজিক কি, এটার পিছনে যুক্তি কি, এটা কি জন্য আসলো, এটার প্রয়োজনটা কি, আমাদের সমাজে তো এই সমস্যা হচ্ছে, এখন কি এটা তো মানা যাচ্ছে না, এইভাবে কি করা যায়, এই জাতীয় বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে থাকে, বলতে থাকে। বিশেষ করে অনলাইনের যুগে, অনলাইনে দেখা যায় বাসায় বসে বসে একজনের মাথার মধ্যে শয়তান ধোঁকা দিছে, ধোঁকা দিয়ে ইসলামের বিভিন্ন বিধানের উপরে অনেক ধরনের প্রশ্ন শয়তান তাকে ঢুকাইছে। সে আরো তার 2-3 বন্ধুর সাথে আলোচনা করছে, ওই 2-3 বন্ধু বলে আসলেও তো ইসলামের এই বিধানটা তো হওয়া উচিত হয় নাই, এটা তো ঠিক হয় না, এটা কি দরকার, প্রয়োজন নাই এটা। বাস অনলাইনের যুগে বাসায় বসে বসে, কোনো অফিসে বসে বসে একটা ভিডিও বানায় ইসলামের এই সমস্ত বিধানের উপরে আলাদা প্রশ্ন ছুড়ে দেয়। প্রশ্ন ছুড়ে দেওয়ার পরে এই ভিডিও যত মানুষের কাছে যায়, তাদের মধ্যেও সন্দেহ জাগে, আসলেও তো এটা তো আসলে আমাদের মানা ঠিক হচ্ছে না, এটার পিছনে লজিক কি, এটা বললেই কি, হুজুররা বললেই কি মানতে হবে নাকি, কোরআন শুনলেই কি মানতে হবে নাকি, এই জাতীয় বিভিন্ন কথাবার্তা আস্তে আস্তে শয়তান ঢুকায় দেয়। এই যদি ঢুকালো, একটা মানুষের ভিতরে যদি শয়তান এই জিনিসগুলা ঢুকায় দিতে পারে, তাহলে এটা সহজে আর বের হয় না, এটা মাথার ভিতরে ঢুকে যায়। এই জন্য আমাদের বুজুর্গানে দিন বলতেন, যে যারা ভণ্ড আছে, যারা বেদাতি আছে, তাদের মাজার তো দূরের কথা, তাদের বিভিন্ন আড্ডাখানা তো দূরের কথা, তারা যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়েও চলাফেরা করো না, অন্য রাস্তা দিয়ে পারলে চলাফেরা করো। কি জন্য? তুমি হয়তো দেখতে যাবা, যাইতো ওই ভণ্ড পীরের মাজারে যাইতো, দেখি তো কি করে। এই দেখতে গিয়ে একটা জিনিস চলতে 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 এক পর্যায়ে দেখতে গিয়ে নিজের কাছেও মনে হবে আসলেও তো এটা করলে সমস্যা কি, আমি একটু নিজের মনের আশা পূরণের জন্য এটা করলাম, কি সমস্যা, প্রয়োজনটা কি। এই যে শয়তান ঢুকায় দিল, এইটা আর বের করা বড় মুশকিল। কারণ আপনি এখন একজন লোকের কাছে যাবেন, একজন আলেমের কাছে যাবেন, উনি একটা যুক্তি দিয়ে বুঝাই দিচ্ছেন, শয়তান তো অদৃশ্যভাবে পাশে বসা আছে, সে এর বিরুদ্ধে আরেকটা যুক্তি আপনাকে ঢুকাবে, এর বিরুদ্ধে আরেকটা যুক্তি ঢুকাবে। এই জন্য এই জাতীয় ভিডিও, এই জাতীয় কথাবার্তা, এই জাতীয় জায়গা, এই সব জিনিস থেকে পরহেজ করে হক্কানি জায়গার ঠিকানা আমি পেয়েছি, বাস ওই জায়গার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। কারণ আমাদের ইমান এত মজবুত হয় নাই যে আমরা যে কোনো জায়গায় যাব আর সঠিক জিনিসটা বুঝতে পারবো না। আমরা বাতিল জায়গাও যাওয়ার দরকার নাই, আমরা সেখান থেকে দূরে থাকি, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলেন, মুমিনরা তাদের অভ্যাস হলো সামিআনা ওয়া আতা'না, আমরা শুনলাম আর মেনে নিলাম, তারা এইভাবে নিজেকে সারেন্ডার করে নেয়। এটা দুনিয়ার নিজাম অনুযায়ী আপনারা বুঝবেন, যে অফিসে বসের সামনে গিয়ে কর্মচারী অথবা তার অধীনস্থে যারা আছে, তারা যদি বসের কাছে গিয়ে বলে, বস আপনি যে আদেশটা করলেন এর পিছনে লজিক কি, এর পিছনে যুক্তি কি, একটু বুঝায় দেন। না, এই যুক্তির কারণে তো এটাও বাতিল, এটার কারণে এটাও বাতিল, একটা দুইটা যুক্তির জবাব বস দিবে, এক পর্যায়ে বস বলবে তোমার আর চাকরি করার দরকার নেই, চলে যাও, এটা বলবে কিনা। আর আরেকজন স্বাভাবিকভাবে বাস বস যা বলছে, আমার যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি আছেন উনি যা বলেছেন আমি তা মেনে নিলাম, দেখা যাবে এই লোকের উপরে তার বস খুশি থাকে। এটা দুনিয়ার নিয়ম, তো আল্লাহ তাআলাও এরকম খুশি হয়ে যান।
মুমিনরা আরেকটা কাজ হলো, মুমিনরা বলে গুফরানাকা রব্বানা, হে আমাদের রব, আপনার কাছে আমরা মাফ চাই, ওয়া ইলাইকাল মাসির, আপনার কাছেই তো আমাদের ফিরে যেতে হবে, আর কারো কাছে তো যাওয়ার কোনো জায়গা নাই, আর কারো কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। কিয়ামতের দিন আল্লাহ তাআলা হঠাৎ করে আওয়াজ করে বলবেন, 29 পারার মধ্যে আছে, আল্লাহ তাআলা এই সব কোটি কোটি মানুষের সামনে আল্লাহ আওয়াজ করে বলবেন, ফাআইনা তাযহাবুন। এটা 30 পারা, এটা আমপাড়ায় আছে। আর 29 পারায় আল্লাহ বলেন, ফাআইনাল মাফার, ফাআইনাল মাফার, হে বান্দারা, আজকে তো আমার সামনে চলে আসছো, আজকে কোথায় ভাগবা? ফাআইনাল মাফার, কোথায় ভাগবা? 30 পারায় আল্লাহ বলেন, ফাআইনা তাযহাবুন, আজকে কোথায় যাওয়ার রাস্তা, একটা রাস্তা দেখাও তো, দেখি তো কোথায় যেতে পারো আজকে। কোনো রাস্তা নাই, রাস্তা একটাই, ওই আরশে আজিম। সেই আরশে আজিমের উপরে যিনি বসা আছেন, উনি যদি ফায়সালা দিয়ে দেন, যাও জান্নাতে চলে যাও, আমি জান্নাতি। আর ওই জায়গা থেকে যদি আদেশ চলে আসে, তোমার জন্য জান্নাত নাই, তুমি যা করেছো, আর দুনিয়া আমারে যে পরিমাণ কষ্ট দিয়েছো, আমার নাফরমানি করেছো, তোমার জন্য জান্নাত নাই, আজকে তোমার জন্য সুযোগ নাই, তাহলে শেষ, আর বাঁচার কোনো সুযোগ নাই। পৃথিবীর পুরা কোটি কোটি মানুষের মধ্যে একজন মানুষ পাওয়া যাবে না যে বলতে পারবে, আল্লাহ আপনি এরা বাঁচায় দেন না, এটা বলার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আল্লাহ যাদেরকে পাওয়ার দিবেন, কোন হাফেজে কোরআনকে আল্লাহ পাওয়ার দিবেন, কোন আলেমকে আল্লাহ তাআলা পাওয়ার দিবেন, যে হে আলেম, তোমাকে আমি এক জামাতের পাওয়ার দিলাম, তুমি তাদের জন্য যদি আলাদাভাবে সুপারিশ করো, যাদেরকে আমি জাহান্নামে দিয়ে দিচ্ছি, যারা তোমার সাথে আলাদা মোহাব্বত রাখতো, যারা তোমার সাথে আলাদা ভালোবাসা রাখতো, হাফেজে কোরআনের সাথে, আলেমের সাথে, আল্লাহ তাআলা এরকম কোন কোন আলেমকে আল্লাহ পাওয়ার দিবেন। মনে রাখতে হবে, সব আলেম কিন্তু পাওয়ার পাবে না। এজন্য আলেম হইলেই হবে না, বরং আলেম হওয়ার পরে ওই এলেম অনুযায়ী আমল থাকতে হবে, এরপরে ওই আলেম পাওয়ার পাবে। তাহলে আল্লাহ তাআলা ওই আলেমকে পাওয়ার দিবেন, তোমার যাকে ইচ্ছা, এই কাফেলার মধ্য থেকে যাকে ইচ্ছা, যাদের ব্যাপারে আমি জাহান্নামের ফয়সালা করে দিছি, তাদেরকে তুমি যদি বলো, তাহলে আমি তোমাকে তোমার কথার উসিলায় জান্নাত দান করতে পারি। আমরা যদি দুনিয়াতে এরকম কারোর সাথে সম্পর্ক রাখতে পারি, কাল কিয়ামতের ময়দানে হাদিসে আছে, আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে ওই আলেমের অন্তরের মধ্যে আমার আর আপনার নামটা ঢেলে দান করে দিবেন, দান করে দিবে, যা অমুকে তো আমাকে অনেক ভালোবাসতো, অমুকে আমার সাথে অনেক মহব্বত রাখতো, আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দাও। এই উসিলায় আল্লাহ জান্নাত দান করবে। তো এই যে ওয়া ইলাইকাল মাসির, মুমিন বান্দা যারা, তারা বলে, আল্লাহ ফিরার জায়গা তো শুধু আপনার কাছেই, আর কোথাও তো ফিরার জায়গা নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। এখানে একটা কথা আল্লাহ তাআলা বললেন, গত সপ্তাহের তাফসিরের সাথে সম্পর্ক মূলত। গত সপ্তাহের তাফসিরে বলেছিলাম, আমাদের অন্তরের মধ্যে যেই কথাগুলো আসে আরেকজনের চক্রান্তের ব্যাপারে, এই কথাগুলোর উপরেও আল্লাহ তাআলা শাস্তি দিবেন, বলেছিলাম না? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, সাহাবায়ে কেরাম নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মধ্যে তো আমাদের অন্তরে গুনাহের কথা জাগ্রত হয়, পরে আমরা ওই গুনাহের কাজটা করি না, ওখান থেকে বেঁচে থাকি। তাহলে অন্তরের হিসাবও যদি আল্লাহ তাআলা নেন, তাহলে এই গুনাহের যে জাগ্রত হয়েছে, মনের ভিতরে ইচ্ছা আসছে, এই কারণেও কি আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবেন? আল্লাহ এই আয়াত বলে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, হে বান্দা, তোমাকে আমি শুধু ওই কারণেই শাস্তি দিব যেটা তুমি ইচ্ছা করে করো, আর যেটা অনিচ্ছায় তোমার কাছে চলে আসে। যেমন বসে আছি, হঠাৎ করে কোনো গুনাহের চিন্তা মাথায় চলে আসছে, আমি আবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে ওই গুনাহের চিন্তা দূরে সরায় দিলাম। আবার গুনাহের চিন্তা আসছে, আমি বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি ওই গুনাহের চিন্তা থেকে দূরে সরে গেলাম। তাহলে এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিবেন না। কেন? কারণ এটা তো অনিচ্ছায় আমার মনের মধ্যে আসছে। কিন্তু যদি ইচ্ছা করে মনের ভিতরে আসার পরে সেই অনুযায়ী আবার কাজ করা হয়, তাহলে আল্লাহ অবশ্যই তার হিসাব নেবেন, যে কেন তুমি এই কাজ করলা। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, হে বান্দারা তোমরা জেনে রাখো, তোমরা যা নেকি কামাই করবা সেই নেকিও তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে।
ওয়া আলাইহা মাকতাসাবাত, আর যদি কোনো গুনাহের কাজ করো তাহলে সেই গুনাহের কথাও তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। নেকের কাজ করলেও আল্লাহ বুঝিয়ে দিবেন, আর গুনাহের কাজ করলেও আল্লাহ বুঝিয়ে দিবেন। কোনোটাই এমন নাই যে আল্লাহ জুলুম করবেন, আল্লাহ বাড়িয়ে দিবেন, আল্লাহ তাআলা অনেক বেশি করবেন না। সব কতটুকু নেকের কাজ, কতটুকু গুনাহের কাজ আল্লাহ বুঝিয়ে দিবেন। হ্যাঁ, নেকের মধ্যে এমন কিছু নেকের কাজ আছে যে নেকের কাজটা এমন, কাজ করছে একটা, ফলাফল পাইছে 10টা, এমন হতে পারে। যেমন কোন তালেবে এলেমকে, মাদ্রাসায় পড়ছে, হাফেজে কোরআন হচ্ছে, তো তাকে আমি টাকা পয়সা দিলাম। এই টাকা পয়সা দেওয়ার পরে সে হাফেজ হলো, আলেম হলো, এখান থেকে আরো মানুষদেরকে আলেম বানালো। তা আমি টাকা খরচ করলাম একজনের পিছনে, সওয়াব আসতে থাকলো হাজার হাজার, এটা ভিন্ন বিষয়। কিন্তু স্বাভাবিকভাবে যতটুকু নেকের কাজ করেছি, যতটুকু বদির কাজ করেছি, খারাপ কাজ করেছি, সব আল্লাহ তাআলা পাই টু পাই হিসাব বুঝিয়ে দিবেন। এরপরে সূরা বাকারার শেষের কয়েকটা কথা আল্লাহ তাআলা বলেন, মুমিনদের অভ্যাস হলো তারা কিছু কথা বলতে থাকে, নামাজের পরে বলে, দোয়ার সময় বলে, বিভিন্ন সময় সময়ে মুমিনরা আমার কাছে হাত তুলে কিছু কথা বলে। এই কথাগুলো আপনাদের অনেকেরই মুখস্থ আছে। মুমিনরা বলে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। মুমিনরা অনেক ইবাদত করে, ইবাদত করার পরে মুমিনরা বলে, রব্বানা, হে আমাদের রব, লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আমি তো আমার চেষ্টা অনুযায়ী নামাজ পড়তেছি, আমি তো আমার চেষ্টা অনুযায়ী কোরআন তেলাওয়াত করছি, জিকির করছি, দান খয়রাত করছি, মানুষদের হক নষ্ট করা থেকে বাঁচার চেষ্টা করছি, যত দুর্নীতি অবৈধ কাজ আছে এগুলা থেকে আমি বাঁচতেছি। তারপরেও হে আল্লাহ, ইন্নাসিনা আও আখতানা, যদি আমার দ্বারা এর পরেও কোনো ভুল হয়ে যায়, এরপরেও যদি আমি কোনো পাপ করে ফেলি, দয়া করে আপনি ওই পাপের জন্য আমাকে আর গ্রেফতার করেন না। মুমিনরা এই কথা বলে। দেখছেন, চিন্তা করার বিষয়। মুমিনরা কিন্তু এটা বলে না, আমি তো নামাজ পড়ছি, গত সপ্তাহে তো একবার আল্লাহর কাছে সব গুনাহ থেকে মাফ নিছি, এই সপ্তাহে আবার নিতে হবে, এই কথা মুমিনরা বলে না। মুমিনদের অবস্থা হলো ইবাদত করতে থাকে আর মাফ চাইতে থাকে, ইবাদত করতে থাকে আর মাফ চাইতে থাকে। কোন সময় ইবাদতের কারণে তার মনের মধ্যে অহংকার আসে না যে হ্যাঁ আমি তো মোটামুটি অন্য 10 জনের চাইতে ভালো আছি, আমি তো অনেক ভালো আছি। না, আমার আমলের প্রতি যদি কোনো সময় আমার ভালো ধারণা চলেও আসে, আমার আমলকে আমি সাহাবীদের আমলের সাথে মিলাই, এরপরে দেখি আমার আমল কোন স্তরে আছে, দেখা যাবে কোনো স্তরের মধ্যেও নাই, কোনো স্তরের কাছেও নাই, সাহাবায়ে কেরামের আমলের সাথে আমার আমল মিলাই। তো মুমিনদের অভ্যাস হলো তারা সব আমল করে তারা বলে, ইন্নাসিনা ওয়া আখতানা, আল্লাহ এরপরেও যদি আমার কোনো ভুল হয়ে যায় আমাকে গ্রেফতার করেন না, আমাকে এর জন্য ধরেন না। তারপরে তারা মুমিনরা আরো কথা বলে, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। হে আমাদের রব, আমাদের পূর্ববর্তী অনেক উম্মতদেরকে আপনি অনেক কষ্ট দিয়েছেন। বনি ইসরাইলকে আল্লাহ এক শাস্তি দিয়ে, আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কওমে লূতকে এক শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। মুমিনদের অভ্যাস হলো তারা আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ আমাদের উপরে এমন কোন বোঝা চাপায় দিয়েন না যে বোঝা চাপায় দেওয়ার কারণে আমাদের কষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা তো এমনি বোঝা চাপায় দিবেন না, তারপরেও সে আজেজির কারণে, আসলে আমরা তো আল্লাহর কাছে কিভাবে চাইতে হবে ওইটাও জানি না, এজন্য আল্লাহ দোয়া শিখাই দিচ্ছেন যে এইভাবে মুমিনরা চায়। এক নাম্বার কথা গেল যে আমি কোনো ভুল করে ফেললে আমাকে মাফ করে দিয়েন। 2 নাম্বার, আমার উপরে বোঝা চাপায় দিয়েন না। 3 নাম্বার, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি। আল্লাহ যেই জিনিসের শক্তি আমার মধ্যে নাই, দয়া করে ওই জিনিস আমাকে দিয়েন না। অনেক সময় এমন হয় ঈমান বড় দুর্বল, কিন্তু এমন বিপদ আপদ আসছে যে এই বিপদের মধ্যে সে ঈমানকে মজবুত ভাবে ধরে রাখাই কষ্ট হচ্ছে। তার মনের মধ্যে আসে, হায় রে কি জন্য এত অসুস্থতা, কি জন্য এত পেরেশানি, এই যে যে অবস্থা। এই মুমিনরা এই দোয়া করে, আল্লাহ এমন কোন পরীক্ষা আমার উপরে চাপায় দিয়েন না যে পরীক্ষার কারণে আমার জন্য ওই পরীক্ষা পাস হওয়াটা কঠিন হয়। এরপরে মুমিনরা বলে, ওয়াফু আন্না,
আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। ওয়াগফির লানা, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি সব ক্ষমা করে দেন। ওয়ারহামনা, শুধু মাফ আর ক্ষমা করলে হবে না, বরং আপনার রহমতের ভিখারি, দয়া করে আপনি আপনার রহমত আমার উপরে নাজিল করেন। এই সব কিছু বলে সর্বশেষ মুমিনরা একটা কথা বলে, আনতা মাওলানা, হে আল্লাহ আপনি আমাদের মাওলা, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের ফিরার জায়গা, আর কোথাও জায়গা নাই। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, পৃথিবীতে অনেক কাফের সম্প্রদায় আছে যাদের সাথে যুদ্ধ করার মতো, মোকাবেলা করার মতো শক্তি আমাদের নাই। হে আল্লাহ দয়া করে এই সমস্ত কাফের বেঈমানদের মোকাবেলায় আমাদেরকে বিজয় দান করেন। এই কথা বলে মুমিনরা তাদের কথা শেষ করে। এই সূরা বাকারার শেষ 2 আয়াতের মধ্যে পুরা ইসলামের খোলাসা কথা, সারমর্ম কথা আল্লাহ বলে দিয়েছেন। তো যেই কথাগুলো বলা হলো, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন।